সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে, ও আমার বান্দারা, একমাত্র আমি আল্লাহকে ভয় করবা। কেমন ভাবে ভয় করবা? সত্যিকারের ভয় আমি আল্লাহকে করবা, হাকিকি ভাবে ভয় করবা, প্রকৃতপক্ষে আমি আল্লাহকে ভয় করবা। দুনিয়ার মানুষকে আমরা ভয় করব কি বলেন? না, দুনিয়ার মেম্বারকে ভয় করা যাবে না, দুনিয়ার চেয়ারম্যানকে ভয় করা যাবে না, দুনিয়ার সমাজের নেতাকে ভয় করা যাবে না, দুনিয়ার মানুষের নিকট মাথা নত করা যাবে না। বলেন তো জোরে সুরে বলেন, কাকে ভয় করব? জোরে বলেন আল্লাহ। একমাত্র আমি একমাত্র আল্লাহকে ভয় করব। এরপরে বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাকিকি ভাবে ভয় করবা। ভয় করার পরে কি করবা? কাটি মুসলমান না হইয়া, কাটি ইমানদার না হইয়া কবরে আসিও না। বলেন তো আমি মৌলবীর কথা না কোরআনের কথা? আল্লাহ তাআলা যেই জায়গায় বলতেছেন হাকিকি ভাবে মুসলমান হও, প্রকৃতভাবে মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করা, এর আগে মৃত্যুবরণ করিও না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মানে কি বোঝা গেল? প্রকৃতভাবে মুসলমান হওয়া লাগবে, প্রকৃতভাবে ইমানদার হওয়া লাগবে। প্রকৃত মুসলমান হইতে গেলে ঘুষ ছাড়তে হবে, জিনা ছাড়তে হবে, অপর মুসলমানের হক মারা থেকে বিরত থাকতে হবে, ভাই ভাইয়ের ধন সম্পদ মারা থেকে, ভাই ভাইয়ের সম্পদ দখল করা থেকে বিরত থাকতে হবে, গুনাহ ছাড়তে হবে, টিভি দেখা বাদ দিতে হবে, মানুষের উপর জুলুম করা বাদ দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি পরিপূর্ণ আল্লাহকে ভয় করতে পারবো। যেই মুসলমানের ভিতরে, মুসলমান ভাইয়েরা আমার,
দুনিয়ার মানুষের ভিতরে যদি পরিপূর্ণভাবে ভয় থাকে, আমি মৌলবীর ভিতরে যদি পরিপূর্ণ ভয় থাকে, আপনার ভিতরে যদি পরিপূর্ণ ভয় থাকে, আপনার দ্বারাতে কোনোদিন গুনাহ হবে না, আপনার দ্বারাতে জিনা করা হবে না, আপনার দ্বারাতে গীবত করা হবে না, আপনার দ্বারাতে ঘুষ খাওয়া সম্ভব হবে না, আপনার দ্বারাতে অপর মুসলমানের মাথার মধ্যে বাড়ি দেওয়া সম্ভব হবে না, আপনার দ্বারাতে ভাই ভাইয়ের সম্পদ দখল করা সম্ভব হবে না, আপনার দ্বারাতে গুনাহ করা সম্ভব হবে না, নামাজটা পড়ে টুপিটা পকেটের মধ্যে রাখিয়া টিভি দেখা সম্ভব হবে না, কারণ আপনার ভিতরে পরিপূর্ণ ভয় আছে। এই জন্য মুসলমানদের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পরিপূর্ণ ভয় না আসবে, ততক্ষণ কাটে মুমিন আর মুসলমান হইতে পারবে না। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, একমাত্র আমি আল্লাহকে ভয় করব, দুনিয়ার তন্ত্র মন্ত্রকে ভয় করা যাবে না, দুনিয়ার বাতিলকে ভয় করা যাবে না, ইহুদি খ্রিস্টানদেরকে ভয় করা যাবে না, ইসলামের শত্রুদেরকে ভয় করা যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, নবীকে যদি গালি যায় তার বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের সাথে উঠা বসা করা যাবে না। প্রকৃতপক্ষে 1 নম্বর আল্লাহর ভয় অর্জন করব, 2 নম্বর হলো আমলটাকে শুদ্ধ করব, ঈমানটাকে শুদ্ধ করব। যদি আল্লাহকে ভয় করতে পারি, ঈমানটাকে মজবুত করতে পারি, আমলটাকে মজবুত করতে পারি, তাহলে আপনি আমার দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা প্রত্যেকটা মানুষ চাই, বলেন ঠিক না বেঠিক? এখানে যারা আছেন দুনিয়ার এমন কোন মানুষ নাই যে সফলতা চাই না, দুনিয়ার মানুষ সফলতা চাই। আমি মারা গেলে আমার স্ত্রী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমার সন্তানটা যাতে পরিপূর্ণভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমার সন্তানটা যাতে ভালো থাকে, আমার স্ত্রী যাতে ভালো থাকে। এই জন্য মায়ের মাতার গাম পায়ে ফেলান, এত মেহনত, এত কষ্ট, এত মুজাহাদা কারোর জন্য? স্ত্রীর জন্য, সময়ের জন্য, অল্প সময়ের জন্য। দুনিয়ার মেহনত অল্প সময়ের জন্য, আখিরাতে কাজে লাগবে না, কবরে যাওয়ার পর কাজে লাগবে না। এই জন্য এমন ভাবে মেহনত করা লাগবে যেই মেহনত আপনি আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, যেই মেহনত আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, যে জান্নাত আপনি আমাকে নবীর দিদার পায়, যে জান্নাত আপনি আমাকে নবীর সুপারিশ পাওয়ার উপযুক্ত করে দেয়। এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, দুনিয়ার স্বার্থ ছেড়ে দেন, আখিরাতের জন্য প্রস্তুত হয়ে যান। জানি না কার কোন সময় মৃত্যু হয়ে যায়। আমি এখানে কথা বলতেছি, আমি বলতে পারবো না, ওয়াজ করে বাড়িতে যাইতে পারবো, আপনিও বলতে পারবেন না, ওয়াজ শেষ হলে আপনি বাড়িতে যাইতে পারবেন। বলেন এমন আছে না নাই? বলতে পারবেন যে আপনি ওয়াজ শেষে আপনি বাড়িতে যাইতে পারবেন? হাত উঠান। যাইতে পারবেন? ওয়াদা করতে পারবেন না। কার কোন সময় হায়াত শেষ হয়ে যায় কেউ জানি না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা কেউ অস্বীকার করতে পারে না, ইহুদি খ্রিস্টানও কোনোদিন অস্বীকার করতে পারে না, কারণ মৃত্যুবরণ সকলে করা লাগবে। আমি মৌলবীরও একদিন মৃত্যুবরণ করা লাগবে, আপনারও একদিন মৃত্যুবরণ করা লাগবে, সভাপতি সাহেব, মাওলানা সাহেব, উনারও একদিন মৃত্যুবরণ করা লাগবে, এখানে যারা বসে আছেন সকলের একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে, সামনে যারা বসে আছেন সকলের একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে। কেউ দুনিয়াতে থাকবো না, যেহেতু দুনিয়াতে থাকতে পারবোই না, এই জন্য কবরে যাওয়ার আগে নিজের আমল আর ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জন্য যদি আখিরাতকে কামাইতে চান, আখিরাতকে যদি সুন্দর করতে চান, তাহলে সুদ ছাড়া লাগবে। কি ছাড়া লাগবে? সুদ ছাড়া লাগবে, গুনাহ ছাড়া লাগবে, সমস্ত কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখা লাগবে। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলার ঘর থেকে আপনি আমাকে ডাকে নামাজে আসুন, অথচ স্টলের মধ্যে বসে থাকি নামাজ পড়ি না, মসজিদের সাথে বসে থাকি নামাজ পড়ি না। তার মানে আল্লাহর সাথে বেড়াগিরি করছেন? কথা কয় না? আল্লাহর সাথে বেড়াগিরি করছেন? না না, নিজের কপাল নিজে নিজের কপাল নিজে পড়ছেন, হিসাব করিয়া আলন, নিজের কপাল নিজে পুড়ে ফেলছেন। আল্লাহর কোনো ক্ষতি হবে না নামাজ না পড়লে। কি বলেন? আল্লাহর কোনো ক্ষতি আসেনি?
আল্লাহর কোনো ক্ষতি নাই। যদি নিজে যদি নামাজ না পড়েন, নিজে যদি ইমানটাকে মজবুত না করেন, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আজকে দেখা যায় আপনি আমি নামাজ পড়ি না, আর যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুইজনের ভিতরে পার্থক্য আছে। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে শীত চলে আসছে, ফজরের সময় যারা ওযু করে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, বৃদ্ধ বাবাজিরা এত বৃদ্ধ হয়ে গেছে, কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ আদায় করে, এত কষ্ট করে নামাজ আদায় করে কারোর জন্য করে বলেন? আমার আল্লাহর জন্য করে, সবকিছু আল্লাহর জন্য। যারা আখিরাত যদি সুন্দর হয়ে যায়। আমরা যারা নামাজ পড়ি না এবং যারা নামাজ পড়ে, আল্লাহ তো কোনোদিন বলে নাই বৃষ্টি বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, সমুদ্রের পানি বন্ধ করে দিলাম, সবকিছু আমার নিয়ামতগুলি বন্ধ করে দিলাম। বলে না না, আল্লাহ তাআলা কোন মুসলমানের যেই ব্যক্তি নামাজ আদায় করে আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, উভয় ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিয়ামত জারি রাখছেন, আল্লাহ তাআলা বন্ধ করে নাই। আল্লাহ তাআলা সব কিছু জারি রাখছে। আমরা এক সমুদ্রের মাছ আমরা খাইতেছি, যে ব্যক্তি একটা সমুদ্রের পানি, এক সমুদ্রের মাছ নামাজি ব্যক্তিও খায়, ও নামাজি ব্যক্তিও খায়, আর বেনামাজি ব্যক্তিও খায়। পানি বেনামাজি ব্যক্তিও খায়, নামাজি ব্যক্তিও খায়। সব কিছু নিয়ামত আল্লাহ জারি রাখছেন, অথচ আল্লাহ তাআলার নিয়ামত খায়, অথচ আল্লাহর নাফরমানি করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার জমিনে থাকি, আল্লাহ তাআলার আসমানে নিচে থাকি, তারপরেও আমরা আল্লাহর নাফরমানি করি। মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত খাই তো খাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা লাগবে। এই দুনিয়াতে কেউ চিরদিনের জন্য আসে নাই। এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কি বলেন? কবরে কি যাওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকের একদিন না একদিন কবরে অবশ্যই যাওয়া লাগবে। মুসলমান ভাইয়ারা আমার, কবরে যাওয়ার পূর্বে নিজের আমলটাকে শুদ্ধ করেন। এলাকার মা বোনেরা মনোযোগ সহকারে কথাগুলি বুঝবেন, যুবক ভাইয়েরা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। বেশি আমল করলেন, যদি আমলের মধ্যে যদি বেজাল থাকে, যদি ফরমালিন মারা থাকে, যদি আমলের মধ্যে যদি বেজাল থাকে, বেদাত থাকে, বেশি আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আর এমনও বলতে পারবে না যে আমি আমল করে জান্নাতে চলে যাইব। কি বলেন? আমল দিয়া জান্নাতে যাইতে পারবেন? যেতে পারবেন? আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আখিরাতের ময়দানে আমল দিয়া জান্নাত কিনা সম্ভব না। যদি আমার আল্লাহ রহম না করে, আমার আল্লাহ যদি দয়া না করে, কেউ জান্নাতে যাইতে পারবো না। মুসলমান ভাইয়ারা আমার, একজনের ওয়াকি আপনাদেরকে শোনাই। বড় এক বাদশা ছিল, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন গড় থেকে বাইর হইতেছে। বাহির হওয়ার সময় উনি বাহিরে চলে যাবে শিকারি করার জন্য। আবার বিকালে বাসার মধ্যে ফিরে আসবে। অনেক বড় একটা রাত পাশারের মধ্যে থাকতো, বিল্ডিং এর মধ্যে থাকতো। ওনার খাদেমকে বলে গেল, ও খাদেম, প্রতিদিনের মতো আমি যখন বাসা থেকে যখন বের হয়ে যাব, বাড়ি থেকে বের হয়ে যাব, তুমি আমার বিছানাটা সুন্দর করে বাস করে রাখবা, সুন্দর করে পরিষ্কার করে রাখবা। আমি যখন বিকালে বাড়িতে ফিরবো, বাসায় ফিরবো, যাতে প্রতিদিনের মতো বিছানাটা পরিষ্কার পাই। খাদেম বাদশার কথা মতো ইব্রাহিম ইবনে আদহাম বাসা থেকে বের হয়ে গেছেন। বাড়ি থেকে বের হয়ে গেল। বাদশার খাদেম ঘরের মধ্যে যখন বিছানার মধ্যে গিয়া বিছানাটা ঝাড়ু দেওয়া শুরু করলো,
কাদেম সাহেব মনে মনে চিন্তা করে, এত সুন্দর বিছানা, এত দামি বিছানা, যে দামি বিছানাটা বইলে শুইলে গেতে যায়, যে এত সুন্দর বিছানা আজও পর্যন্ত এতদিন ধরে বাদশার খেদমত করি, কোনোদিন তো শুয়া দেখলাম না কত আরামের বিছানা, কোনোদিন তো শুইলাম না এত আরামের বিছানা, আমি খেদমত করি কোনোদিন তো শুয়া দেখলাম না এত সুন্দর বিছানা। খাদেমের মনের মধ্যে আর বাসনা জাগলো, আজকে শুয়া দেখি কিরম সুন্দর বিছানা, কিরকম বিছানাটা একটু শুয়া দেখি। যখন বিছানার মধ্যে শুইল, শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বাদশার কাদেমের চোখের মধ্যে রহমতের ঘুম দিয়া দিলেন। বাদশার কাদেম ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, উনার কাদেম সুন্দর বিছানা পায়া সুন্দর আরামের বিছানার মধ্যে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লেন। যখন বাদশা যখন বাড়িতে ফিরছে, বাসায় ফিরে দেখে সামান্য একজন কর্মচারী, সামান্য একজন কাদেম আমার বিছানার মধ্যে শুয়ে আছে। বলেন বাদশা খুশি হবে না রাগ হবে? রাগ হয়ে গেল। এই তুই একজন খাদেম মানুষ, সামান্য কাদেম হইয়া আমার বিছানার মধ্যে, দামি বিছানার মধ্যে শুয়ে গেলে, কারণটা কি? তুই আমার বিছানার মধ্যে কেন শুইলি? সমস্ত মহলের মানুষদেরকে ডাকলো, ডাকিয়া বলল ওই কাদেমের বিচার করা হবে। সকল মানুষকে একত্রিত করিয়া, ও কাদেম সাহেব এখানে দাঁড়াও, সকল মানুষদেরকে একত্র করিয়া বলতেছে রাজমহলের মধ্যে, ও কাদেম তুমি আমার বিছানার মধ্যে শোয়ার কারণে তোমাকে আজকে এখানে শাস্তি দেওয়া হবে। বাদশা আইন পাশ করে দিল, সংক্ষেপে বলে দে, বাদশা আইন পাশ করে দিল। ওই কাদেমকে জল্লাদকে ডাইকা বলে, ওরে জল্লাদ, কাদেমকে তুমি 50টা বেত রাগাত করো। কাদেমকে এরকম ভাবে বেত রাখার, একের পর এক বেত রাখার করা হইতেছে, এরপর পিঠের মধ্যে আঘাত করা হইতেছে, একের পর এক কাদেমের পিঠের মধ্যে আঘাত চালিয়ে যাইতেছে। বাদশার কাদেম কান্না করে না, কান্না পর্যন্ত করে না। যখন মায়ের দুই শেষ হয়ে গেল, যখন আঘাত করা শেষ হয়ে গেল, সকল মানুষ যখন বাদশার সামনে দিকে চলে গেল, যখন মানুষ চলে গেল, তখন কান্না করে বাদশা ডাক দিয়া বলে, ওরে কাদেম, এতক্ষণ তোরে আমি ফিরাইলাম, এতক্ষণ তোরে আমি আঘাত করলাম, তুই এতক্ষণ কান্না করস নাই, এখন কেন কান্না করতেছস? কারণটা আমাকে বল, কুলে বল কেন কান্না করতেছস? আমি তো বুঝতেছি না, এতক্ষণ কান্দছস না, এখন কিরে কান্দস? কাদেম ডাক দিয়া বলে, ওরে বাদশা, আমি তো আমার জন্য কান্না করি না রে বাদশা, আমি সামান্য কাদেম, আমি আপনার জন্য কান্না করি না বলে, আমি তো আমার জন্য কান্না করি না বলে কার জন্য কান্না করস? বলে বাদশা আপনার জন্য আমি কান্না করি। বলে আমি আমার জন্য তুই কেন কান্না করবি? আমি তো আঘাত পাই নাই, তুই আঘাত পাইছস, তুই কান্না করস, এই জন্য আমি কেন আমার জন্য তোর কান্না করার কি প্রয়োজন? তুই আমাকে কুলে বল। বলে বাদশা আপনার সুন্দর বিছানার মধ্যে শোয়ার কারণে আপনি আমাকে আঘাত করলেন, মায়ের দূর করলেন, আমাকে আঘাত করলেন, আমাকে ফিটাইলেন। আল্লাহ তাআলার দরবারে আমার আর শাস্তি পাওয়া লাগবে না, কারণ আমি অপরাধ করছি, এই জন্য আপনি আমাকে শাস্তি দিয়েছেন। ওই শাস্তি আমি দুনিয়াতে পেয়ে গেলাম, ওই শাস্তি আর আখিরাতে আল্লাহর দরবারে পাওয়া লাগবে না। দুনিয়ার শাস্তি আমি দুনিয়াতে পেয়ে গেলাম, কিন্তু আপনার জন্য আমি এই জন্য কান্না করতেছি যে সামান্য বিছানার মধ্যে শোয়ার কারণে আপনি আমাকে মায়ের দূর করলেন, সামান্য দুনিয়ার এই বিছানার মধ্যে শোয়ার কারণে আপনি আমাকে মারদুর করলেন, কিন্তু আল্লাহ তাআলার আপনি আমল করেন না। এত সুন্দর বিছানার মধ্যে শুয়ে থাকেন, মসজিদ থেকে আজান আসে, আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়েন না, আমার আল্লাহকে চিনতে পারলেন না। না জানি আপনি মারা গেলে কবরে যায় এর থেকে বড় আরো ফিটনি খাইতে পারেন। আমি যে আজকে আঘাত পাইলাম, এর চেয়ে বড় পিটনি তো আপনি আঘাত পাইতে পারেন। বাদশার মনের মধ্যে একটা দাগ লেগে গেছে। আরে বাদশা চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে।
হাই হাই সামান্য একটা কাদেম হয়ে আমি বুঝতে পারলাম না, সামান্য আমার কর্মচারী হয়ে আমাকে নসিহত করে, আমাকে ওয়াজ করে, বাদশার মনটা পরিবর্তন হয়ে গেছে। হাই হাই সামান্য বিছানার মধ্যে শোয়ার কারণে আমি তাকে মারুদুর করলাম, অথচ আমি এত সুন্দর আরামের বিছানার মধ্যে শুয়ে থাকি, আজান পরে আল্লাহর হুকুম পালন করে না, নামাজ আদায় করে না, আমি মারা গেলে কবরে যায়া আল্লাহ তাআলার তো এর থেকে আরো বড় শাস্তি আমার জন্য প্রস্তুত করে রাখছে। জুড়ে বলেন ঠিক না বেঠি? বাদশার মনের মধ্যে একটা বুঝ চলে আসছে, এই হলো একটা ধাক্কা। দ্বিতীয় নাম্বার, যখন বাদশা রাত্রে ঘুমাইতে গেল, বিছানার মধ্যে ঘুমাইতে গেল, ঘুমানোর সময় যখন ঘুমাইতে গেল, চোখ বালিশের মধ্যে যখন মাথাটা বালিশের মধ্যে যখন লাগায়, চোখ এক মিটি মিটি করে ঘুম চোখের মধ্যে আসে না, বারবার কাদেমের কথাটা স্মরণ করে। হাই হাই বাদশা আমাকে কি, আমি বাদশা হয়ে বুঝতে পারলাম না, সামান্য কাদেম হয়ে বুঝে ফেলছে আমাকে কি নসিহত করলো রে। আমার তো টেনশন ঢুকে পড়ছে, আমার ভিতরে টেনশন ঢুকে ফেলছে। পর্যাপ্ত করে এক সময় বাদশা যখন এরকম ভাবে চিন্তা করতেছে, এক পর্যায়ে বাদশা ঘুমিয়ে পড়লো। বাদশার চোখের মধ্যে যখন ঘুম চলে আসছো, যখন রাত্রিবেলা ঘুমাইলো, ঘুমানোর পরে রাত্রিবেলা স্বপ্নে দেখে তার রাজমহলের মধ্যে, তার বিল্ডিং এর উপরে ছাদের মধ্যে কে জানি আয়েশা এরকম ভাবে গুড়া খুঁজতেছে। বাদশা ঘুম থেকে উইটা ওই ছাদের মধ্যে গিয়া বলে, ওরে যুবক, ওই তুমি কোথা থেকে আসলা? তুমি কি জন্য আমার রাজমহলের উপরের মধ্যে হাঁটাহাঁটি করতেছো, কি কারণে? বলে বাদশা আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, এই জন্য আমি আপনার ছাদের উপরে, আপনার বিল্ডিং এর উপরে রাজমহলের মধ্যে খুঁজতে আসছি। বলে বোকা রে বোকা, তোর ঘোড়া হারায় গেছে, তুই এলাকার মধ্যে গিয়া খুঁজ, তুই সমাজের মধ্যে গিয়া খুঁজ, মাঠের মধ্যে গিয়া খুঁজতে থাক, ওই জায়গার মধ্যে পাবি। তুই যদি আমার বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়া খুঁজস, আমার বিল্ডিং উপরে যদি ঘোড়া খুঁজতে চাস, কিয়ামত পর্যন্ত ঘোড়া খুঁজবে, কিন্তু তুই ঘোড়া পাবি না। ওরে বোকা, তুই ঘোড়া পাইবে না। ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ওরে বাদশা, আপনি যেহেতু বলতেছেন আমি বোকা, আমি ছাদের উপরে ঘোড়া খোঁজার কারণে আমি যেহেতু বোকা হয়ে গেছি, আপনার কথা মতো যেহেতু আমি বোকা হয়ে গেছি, কিন্তু বাদশা আপনিও শুনে নেন, যেরকম ভাবে ওই বিল্ডিং এর উপরে কুইজা আমার হারানো ঘোড়া পাওয়া সম্ভব না, কিন্তু বাদশা আপনিও শুনে নেন, একটা কথা স্পষ্ট ভাবে শুনে নেন, আপনিও এই সুন্দর বিছানার মধ্যে শোয়া আপনিও আরামের বিছানার মধ্যে শোয়া আমার আল্লাহকে পাওয়া কোনোদিন সম্ভব না। জোরে বলেন ঠিক না বেটি? বাদশা বলে, কি ওয়াজ নসিহত আমারে করলো? যেরকম ভাবে গুড়া সাদের উপর কুইজা পাওয়া যায় না, আমিও তো ওই সুন্দর বিছানা, আমিও তো সুন্দর বিছানার মধ্যে শোয়া সুন্দর আরামের বিছানার মধ্যে শোয়া আমিও তো আল্লাহকে পাইব না। বাদশার মনের মধ্যে চিন্তা চলে আসছে, এখানে যারা বসে আছেন, আমরা কি আরামের বিছানার মধ্যে শোয়া জান্নাত পাইব? নামাজ না পড়ে জান্নাত পাওয়া যাবে? অনেক আছে নামাজ পড়ে না, দেখিয়েছি ইমান শক্ত আছে, কি আছে? অন্যের আইলো কূপ দেই না, মাথার মধ্যে বাড়ি দিছি না, নিজের জমিতে নিজে ফসল ফলাই, অন্যের জমিনে তো অন্যের আইলো তো ফাড়া দিছি না, কি কয়? অন্যের আইল তো আর কুবাইছি না, নিজের জমিটা, নিজের ক্ষেত একটু যাতে বড় হয়, আরেকজনের আইলের মধ্যে কূপ দে বড় করে, এক বছর পার হয়, আরেক বছর আই, কিরে তোর আইল না শিক্ষণ আছেন, তোর আইল না মুড়া আছেন, শিক্ষণ হয়েছে কিবা, আস্তে আস্তে বড় করে যাতে তার জমিটা আরো বড় হয়। কি বলেন? এমন মানুষ নাই বুধ? নাই। আপনাদের এলাকাত নাই, আমাদের এলাকাত আছে, আমরা আপনাদের এলাকাত নাই। এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহকে পাইতে হলে আল্লাহর হুকুম মানা লাগবে। বাদশার মতন আরামের বিছানার মধ্যে শুয়া, এই যে আজকে কুয়াশার দিন, ঠান্ডা দিন, লেফের মধ্যে শোয়া জান্নাত পাওয়া সম্ভব না। অনেকে আছে লেফের মধ্যে শোয়া
মাইকের আওয়াজ তো দূরে যাইতেছে, সবার মাহফিলের মধ্যে যাওয়ার তো কোনো দরকার নাই, কারণ বিছানার থেকে শোয়া শোয়া শুনতে পাইতেছি। মাহফিলের মধ্যে যায় তো কোনো প্রয়োজন নাই, এমন মানুষ আসে না নাই? কিন্তু এখানে যারা আসছে সরাসরি বয়ান যারা হুজুরদের শুনবে, তারা কিন্তু তাদের থেকে দামি হয়ে গেছে। বিছানার মধ্যে শোয়া শোয়া আমার আল্লাহকে পাওয়া সম্ভব না, আমার আল্লাহকে খোঁজা সম্ভব না। বিছানা সারতে হবে, বিছানা ত্যাগ করতে হবে, সবকিছু সারিয়া আসতে হবে, আল্লাহর করে আসতে হবে, পায়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিতে হবে। যখন মানুষ কুদরতি পায়ে সাজদা দেয়, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা আসছে, সব কাজ দুনিয়ার কাজ ব্যস্ততা ফেলে রেখে, ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়া আমার আল্লাহ আমার হুকুম, আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য আমার ঘরে চলে আসছে, আমার কুদরতে সেজদা দিবে। ও ফেরেশতারা, আমি বান্দার নিকট, আমি বান্দা আর আমার কাছে, আমার বান্দার কাছে আর আমার মাঝে, ও ফেরেশতারা, কোনো পর্দা রাখিও না। এখন আমি আমার বান্দার সাথে কথা বলবো, জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আমার বান্দার সাথে এখন আমি কথা বলবো। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহকে পাইতে হলে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা লাগবে, আল্লাহ তাআলার হুকুম বলে পালন করা লাগবে। যদি পালন করতে পারি, আল্লাহর হুকুম যদি পালন করতে পারি, পরিপূর্ণভাবে পালন করতে পারি, আলেমদের সাথে যদি তাকে, আলেমদের সম্পর্ক যদি করতে পারি, আলেমদের সাথে যদি তাকে, কোরআনের সাথে যদি তাকে, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি তাকে, আলেমদের সাথে তাকে, কোরআনের সাথে তাকে, এটাই আপনি আমার নাজাতে যাওয়ার জন্য একটা উসিলা হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? আলেমকে যদি মহাব্বত করেন, জান্নাতে যখন চলে যাবে আপনাকে রেখে যাবে না। যদি সাক্ষাৎ হয়ে যায়, আপনি তো বলতে পারবেন, ও আলেম ভাই, আপনাকে তো একদিন দাওয়াত দিয়ে আমার ঘরে খাওয়াইছিলাম, আপনি কি চিনেন? আপনার সাথে তো অমুক জায়গায় সাক্ষাৎ হয়েছিল, আপনার সাথে তো আমার 1 মাসের সম্পর্ক ছিল, আপনার সাথে তো 2 বছর সম্পর্ক ছিল। ও আলেম সাহেব, হুজুর, আজকে আমি এমন বিপদে পড়ে গেছি, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার কিছু আজকে কাজে আসতেছে না, আজকে এই আখিরাতের ময়দানে কেউ আমার কাজে আসবে না, আপনি আমাকে জান্নাতে নিয়ে যান, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আলেম যদি সুপারিশ করে, তাহলে আপনি আমি জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন ঠিক না বেঠিক? যেন জান্নাতে যাওয়ার একটা জরিয়া বানান, একটা জরিয়া বানান, একটা ধরেন। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা সই হয়ে যায়, এই জন্য আল্লাহকে পাইতে হলে আল্লাহর কাছে মুজাহাদা করতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করা লাগবে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে যখন এই কথা বললাম, তখন চিন্তা করে, হাই হাই, স্বপ্ন যখন ভেঙে গেল, স্বপ্ন ভেঙে যাওয়ার পর আব্দুল্লাহ বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেল, তখন সুন্দর করে একটা টুবলা গুছাইছে, কিছু কাপড় চোপড় নিয়ে একটা টুবলা গুছাইছে। গুছায়া শেষ রাত্রিতে ওই বাসা থেকে, এত বড় বিল্ডিং থেকে, মহল সারিয়া সারিয়া ঘর থেকে বাইর হয়ে যায়, গেট থেকে বাইর হয়ে যায়। সমস্ত চাবি যা আছে রাজমহলের, সমস্ত চাবিগুলি দারোয়ানের কাছে রাখিয়া মহল ছেড়ে বাইর হয়ে যায়, দজলা নদীর পারে গিয়া চিন্তা করে আর বসে। এরকম ভাবে যখন সকাল হয়ে গেল, কর্মচারী কাদেমরা সকলে খোঁজাখুঁজি করে, হাই হাই, বাদশা কোথায় চলে গেছে? বাদশাকে তো খুঁজায় পাওয়া যাইতেছে না। এই জন্য দেখেন, সকাল মানুষ যে ওই বাদশাকে দজলা নদীর মধ্যে পাইলো, ওই দ্বারে বৈশা বৈশা চিন্তা করে। আজকে দেখেন বাদশার অন্তরে, তার অন্তরের দিল পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে, ভুল চলে আসছে। হাই হাই, আমি তো ভুল রাস্তায় হাঁটতেছি, ভুল রাস্তার মধ্যে হাঁটতেছি, আমার তো পরিবর্তন হওয়ার দরকার, আমার তো আল্লাহ তাআলার হুকুম পালন করার দরকার। বাদশার অন্তর পরিবর্তন হওয়ার কারণে যেরকম আল্লাহকে পাইছে, আপনি আমার ওই ঘটনা থেকে শিক্ষা এবং তালিম নিতে হবে, আমারও জীবন পরিবর্তন করা লাগবে। ইতিপূর্বে যা আছে সব কিছু বাদ দিয়ে দেন, ইতিপূর্বে নামাজ পড়ি না, আজকে
থেকে নামাজ পড়বো। ইতিপূর্বে সুদ খাইছে, আজকে থেকে আর সুদ খাইব না। ইতিপূর্বে মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়া সম্পদ কামাই করলাম, আর মাথায় মধ্যে বাড়ি দিব না। ইতিপূর্বে ভাইয়ের ভাই সম্পদ দখল করছে, মাথার মধ্যে বাড়ি দিয়া আর সম্পদ দখল করব না। ইতিপূর্বে নামাজ না পড়িয়া টিভির দিকে ছায়া রয়েছে, আর ছায়া থাকতাম না। আজকে থেকে নামাজ আদায় করব, আজকে থেকে নিজেও নামাজ আদায় করব। নিজের সন্তানকেও বলবো নামাজ আদায় করার জন্য, নিজের স্ত্রীকে বলবো, নিজের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে নামাজের দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে শুধু 60 থেকে 70 বছর নামাজ পড়ছেন, কপালের মধ্যে কর বেঁধে ফেলছেন, বলতে পারবেন কি আমার নামাজ কবুল হয়েছে কিনা? না না, একমাত্র আমার আল্লাহ জানে। মুসলমান ভাই গো আমার, যদি আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আমার নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি আল্লাহর জন্য হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি না হয়, নামাজের মতো যদি নামাজ হয়, একটা সেজদা দিয়ে কিন্তু আল্লাহর দরবারে জান্নাত পাইতে পারবো। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। ফাঁকে ফাঁকে আল্লাহর দরবারে নফল নামাজ পড়ে কান্না করবেন। আল্লাহর দরবারে নিবিড় অন্ধকারে রাত্রিবেলা উঠে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছে আর গুনাহ করব না, জীবনে যত পাপ করেছে আর পাপ করব না। দুনিয়ার মানুষ অপরাধ করার কারণে একজন আরেকজনকে শাস্তি দেয়। দুনিয়ার মধ্যে অপরাধ করার কারণে পুলিশ থানা থেকে আসে তাকে ধরার জন্য। কি বলেন? দুনিয়ার মানুষ অপরাধ করার কারণে সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে দেয়। এমন আছে না নাই? দুনিয়ার মানুষকে ক্ষমা করেন, কিন্তু আমার আল্লাহ খুঁজে, বান্দা তুই অপরাধ করছস আমার কাছে বল, তুই বিপদে আছিস আমার কাছে বল, তুই ঋণগ্রস্ত আছিস আমার কাছে বল, কি দরকার সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ তাআলার দরবারে অন্ধকারে নিজে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, আর এরকম ভাবে আরাত করবেন, জীবনে যত ভুল করেছে সবকিছু বাদ দিয়ে দিলাম, সামনে থেকে নামাজ আদায় করব। অন্ধকারে যখন রাত্রি হয়ে যায়, গভীর যখন হয়ে যায়, দুনিয়ার এমপির দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার রাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যায়, আদালত কোর্ট সব কিছু বন্ধ হয়ে যায়, মেম্বারের দরজা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু বাদশার দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার এমন একজন বাদশা যিনি আমার আল্লাহর দরজা বন্ধ হয় না, আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। গভীর রাত্রে যদি নামাজ পড়ে ওযু বানায়া নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, বলেন তো ক্ষমা করেন আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছে কাটিয়ে দিলে ক্ষমা চাইতে হবে। ও আল্লাহ, আর থেকে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, তওবা করলাম, আর গুনাহ করব না, আজকে নামাজ পড়ব। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য জীবনে এমন কোন আমল বানায় নেন। আজকে সমাজের যুবক ভাইরা অনেকে আছে চিন্তা করে, বৃদ্ধ হয় নাই, বৃদ্ধ হলে নামাজ ধরবো, এখনো তো আমার চেহারার মধ্যে দাড়ি গজায় নাই, আমার দাড়ি নাই। অনেকে আছে দাড়ি আছে, আবার দাড়ি কামায় ফেলে, আছে না নাই? নবীর সুন্নতের মধ্যে আঘাত করে। যুবক ভাইয়ারা আমার, নবীর সুন্নতের মধ্যে আঘাত করবেন না। যুবকদের জন্য আমার নসিহত হলো, আপনি যে চিন্তা করতেছেন বৃদ্ধ হয়ে নামাজ ধরবেন না, না, আপনি কোন সময় মারা যান কেউ বলতে পারে না। এই জন্য বৃদ্ধ হওয়ার আগে আপনি আমার জিন্দেগিটাকে গুছাইতে হবে। মুসলমান ভাইয়ারা আমার, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন তারা আপনি চিন্তা করেন, আর একটু বয়স হয়ে লোক আমার মেয়েটাকে বিবাহ দেয়া লই, আমার ছেলেটাকে বিবাহ দেই, তারপরে আমি নামাজ ধরবো। না না, এই চিন্তা ভুল ধারণা। সময় থাকতে সময়ের গুরুত্ব দেন। মুসলমান ভাইয়ারা আমার, যেই কথা বলতেছিলাম,
আপনি আমি চিন্তা করি, বৃদ্ধ হয়ে গেলে নামাজ ধরব, আর একটু বয়স হলে নামাজ ধরব। যাদের দাড়ি পাকে নাই তারা চিন্তা করি দাড়িটা তো পাকছে না এখনো, দাড়িটা আর একটু পাকক তারপরে নামাজ ধরাম। ছেলেটাকে বিবাহ করাইতে পারি নাই, মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই, তারপরে নামাজ ধরবো। যুবক ভাইরা চিন্তা করে এখনো দাড়ি নাই, এখন কেরে নামাজ আর একটু বৃদ্ধ হয়ে লই, চিন্তা করে কি করে না? আপনি আমি কোন সময় মারা যাই কেউ বলতে পারবো না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এমন আমল করে যান যাতে আপনি আমি জান্নাত কামাইতে পারি, দুনিয়াতে সফল কাম হইতে পারে, আখিরাতেও সফল কাম হইতে পারে। আজকে সমাজের মধ্যে অনেক যুবক আছে, অনেক যুব সমাজ আছে, গুনাহ করতে করতে নিজের জিন্দেগির সময়টাকে শেষ করে দিছে। মুসলমান ভাইয়ারা আমার, নিজের মা বাবাকে দেখতে পারে না, নিজের মা বাবাকে সম্মান করতে পারে না, নিজের মা বাবার খেদমত করতে পারে না, দুনিয়ার ব্যস্ততার কারণে মা বাবার খেদমত করতে পারে না, আলেমদের সাথে চলতে পারে না, দুনিয়ার ব্যস্ততার কারণে মা বাবা চলে গেছে, তাদের জন্য দোয়া করার হাতে সময় নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, একটা আমল ধরেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না, ইরাদা করেন আজকের মাহফিল থেকে তালিম আর শিক্ষা নেন, কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার কথা মেনে চলবেন। দুনিয়াতে যা কিছু করেছি সব কিছু আজকে থেকে বাদ, আজকে থেকে মা বাবার খেদমত করব, মা বাবাকে পরিপূর্ণভাবে সম্মান করব। মুসলমান ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে বলে, ও আল্লাহর হাবিব, আমার সবচেয়ে বড়, সবচেয়ে আমার অগ্রাধিকার কে রাখে আমার দেখে সবচেয়ে বেশি হকদার, আমার ব্যবহারের হকদার সবচেয়ে বেশি কে? আল্লাহ রাসূল বলে, তোমার মা। দ্বিতীয়বার বলে, কে? তোমার মা। তৃতীয়বার বলে, তোমার মা। তৃতীয় চতুর্থবার বলে, তোমার বাবা। তিনবার মার কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। যুবক ভাইয়ারা আমার, যদি মা বাবার অন্তরে যদি কষ্ট দেন, আপনি আমার দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার, জান্নাত পাওয়া যাবে না। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মৃত্যুর সময় যখন হয়ে গেছে, ওনার স্ত্রী গিয়া বলে, ও পয়গম্বর, আমার স্বামীর জবান দিয়া কালিমা নসিব হইতেছে না, আমার স্বামীর জবান দিয়া কালিমা নসিব হইতেছে না, আপনি যান গিয়া দেখেন কি হয়েছে, আমার স্বামীর কি হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাঠায় দিল। সাহাবীরা গিয়া বলে, এরকম ভাবে তালকিন দেওয়া শুরু করে দিল। তালকিন দেওয়া শুরু করে দেওয়ার পর আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না, কালিমা বাইর হয় না। আল্লাহ রাসূলের কাছে গিয়া বলে, ও পয়গম্বর। সাহাবীরা গিয়া বলে, পয়গম্বর, তালকিন দিলাম কিন্তু জবান দিয়া কালিমা বাইর হয় না। আল্লাহ রাসূল বলে, আমার বুঝার কোনো বাকি নাই, যাও যাও গিয়া দেখো তার মা বাড়িতে আছে না নাই। তার মা আছে না নাই গিয়া বললাম, তার মাকে ডাক দিয়া বলো আমার কাছে আসার জন্য। পয়গম্বরকে ডাক দিয়া বলে, আলকামার মা, ও পয়গম্বর, আমার সন্তানের সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আলকামা যখন বড় হইল, আমি সন্তানের জন্য কি না করলাম। আজকে সমাজের মধ্যে যারা যুবক ভাইয়েরা অনেকে আছে, যারা মাদ্রাসার ছাত্র, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, যারা যারা আলেম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, তারা কোনোদিন মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এমন কোন নজির নাই যে আলেম হয়া নিজের মাকে, নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে। কারা বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে? যাদের ভিতরে ইলম নাই, যাদের ভিতরে কোরআনের ইলম নাই, ওই যে ছোট্টবেলায় শিশুকালে কোরআনের ইলম তার ভিতরে ঢুকায় নাই। এই জন্য সন্তানটাকে আপনি 3টা বছর মাদ্রাসার মধ্যে পড়াইবেন। আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার সব কিছু বানান, তাতে আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো নিষেধ নাই। আপনার সন্তানকে ডক্টর বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, তবে তার পূর্বে আপনি 3টা বছর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করান, কোরআনটাকে শিক্ষা দেন। শিক্ষিত হয়ে ঘুষের দ্বারা টাকা মারবে না, শিক্ষিত হয়ে মা বাপকে অসম্মান করে কথা বলবে না। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে, কিন্তু মা বাপকে দেখতে পারে না, মা বাবার খোঁজ নিতে পারে না। ওই শিক্ষিতর দাম আল্লাহর দরবারে চাই না, না পয়সা দাম নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষিতর দাম নাই আল্লাহর কাছে।
সব কিছু আছে, মা বাপকে দেখার মতো তার হাতে সময় নাই। নিজের বউকে নিয়ে ঘুরতে যায়, নিজের বউকে নিয়ে মার্কেট করতে যায়, অথচ মা ঘরের মধ্যে ভাঙা একটা ঘরের মধ্যে শুয়ে আছে, বাবা ভাঙা ঘরের মধ্যে শুয়ে আছে। এরকম ভাবে শীতের দিন কুয়াশা আসে, মার ঘরটা সুন্দর করতে পারে না, মা বাপকে ফল কিনে খাওয়াইতে পারে না, অথচ নিজের স্ত্রীকে নিজের পুত্রকে ভালো বলা খাওয়াইতেছে, ভালো পরিধান করতেছে। যুবক ভাইয়েরা আমার, আপনাদের পায়ে আমি হাত রেখে বলে যায়, কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে যদি কষ্ট দেন, আপনি দুনিয়াওকে নষ্ট করলেন, আখিরাতও নষ্ট করলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোন আলেম আজ পর্যন্ত মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে নাই। আপনার অনেকে আছে, ইমাম সাহেবের যায় বলে, ও ইমাম সাহেব হুজুর, আমার ছেলে তো কথা শুনে না, আমার মেয়ে তো কথা শুনে না। আপনি তো আপনার দোষ, কারণ শুধু আপনার ছেলের দোষ না, আপনার মেয়ের দোষ না, কারণ আপনি সন্তানটাকে শিশুকালে সত্যকালে আপনার সন্তানটাকে কোরআন চিনান নাই, মসজিদ চিনান নাই, মাদ্রাসা চিনান নাই, আলেম চিনাইতে পারলেন না। এই জন্য আজকে আপনার এই পরিণতি। বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনকে শিক্ষা করাইবো তো ইনশাআল্লাহ, কোরআনটাকে পড়াইবো যাতে সুন্দর করে কোরআনটা পড়তে পারে। যেই ব্যক্তির ভিতরে কোরআন পড়া থাকবে, যেই ভিতরে কোরআনের এলাম থাকবে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, মাদ্রাসার তলবি আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কারা বলে? যাদের ভিতরে কোরআনের এলেম নাই। কারা করে মা বাপকে কষ্ট দেয়? যাদের ভিতরে কোরআনের পরিপূর্ণ এলেম নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, মা বাপকে পরিপূর্ণ সম্মান করবেন। আলকামার মা ডাক দেয়া বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যখন আমার সন্তানটাকে লালন পালন করলাম, আজকে দেখেন তো, মা সন্তান যখন দুনিয়াতে আসে, যখন সন্তান ফরসাব করে দেয়, ফরসাবের জায়গার মধ্যে মা শোয়া শোয়া সন্তানটাকে বুকের মধ্যে নিয়া সারা রাত্র কাটায়া দেয়, কিন্তু নিজের সন্তানকে কষ্ট করতে দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি, ও যুবক ভাই, তোমাকে আমি বলি, কাকে তুমি কষ্ট দাও? যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করছে, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইলো, না খায়া তোমাকে খাওয়াইছে, খাই নাই। সন্তান যদি খাইতে চাই, মা খাই নাই, সন্তান বাড়িতে ফিরে এসে বলে, ও মা খাইতে দাও, মাত্র খেয়ে গেছে, তারপরেও যদি আইসা বলে মা খাইবো, মা নিজের খানা টুকি, নিজের খাবার টুকি তার সন্তানকে দিয়া দেয়, বলে মা তোমার পেট ভরা আছে কিনা, তুমি খাইছো কিনা? মা মিথ্যা কথা বলে সন্তানকে খাওয়ানোর জন্য, বলে আমার পেট ভরা আছে, নাও তুমি খাও। মার ছেলে শান্তি তো মা শান্তি, কোনোদিন সন্তানকে কষ্ট দেয় না। আলকামার মা ডাক দিয়া বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার সন্তানটাকে, আলকামাকে যখন বিবাহ শাদী করাইলাম, করানোর পর আমি মাকে আর দাম দেয় না, আমি মার কথা শুনে না, স্ত্রীর কথা মেনে চলি, স্ত্রীর কথা মানে আমি মাকে দাম দেই না, আমার সাথে খারাপ ব্যবহার করতে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে তার মৃত্যুর সময় আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতেছে। বলে, তাহলে কি আপনি কি আপনার সন্তানকে ক্ষমা করবেন না? বলে, না পয়গম্বর, ক্ষমা করতে পারবো না, ও পয়গম্বর ক্ষমা করতে পারবো না। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেন, যখন তোমাদের মা এবং যখন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, একজন বা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে সম্মান করো, সাবধান, এমন কোনো কথা বলবো না যাতে তাদের জবান দিয়া উফ শব্দ বাইর হয়ে যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সাবধান, তোমাদের মা অথবা বাবা যখন উভয়জন বা
ও একজন বা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যায়, সাবধান, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, এমন কোনো কথা বলবা না যে জবান দিয়া উফ শব্দ বাইর হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাগাতার রব্বি ফি সাগাতাল ওয়ালিদি। আমার আল্লাহ সন্তুষ্ট যদি মা বাবা সন্তুষ্ট থাকে, যদি মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট। আর যদি আমার মা বাবা, আপনার মা বাবা যদি অসন্তুষ্ট হয় আপনার উপরে, তাহলে আপনার আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মুসলমান ভাই আমার, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। যেই কথা বলতেছিলাম, আলকামার মা বলে না মাফ করতে পারবো না, পয়গম্বর ডাক দেয়া বলে সময় কম সংক্ষেপ করে দিতেছি, আমার পরে প্রধান বক্তা আছেন আলোচনা করবেন। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বরকে ডাক দেয়া বলে না না, আমি আমার ছেলেকে ক্ষমা করতে পারবো না। পয়গম্বর ডাক দেয়া বলে, ও বেলাল, যা যা শুকনা লাকড়িগুলি একত্রিত কর, আগুন জ্বালা, আলকামারে তার মার সামনে আগুন দ্বারা ফুরিয়ে ফেলবো। তার মা বলে, কেন ফুরিয়ে ফেলবা? আগুন যখন প্রস্তুত হয়ে গেল, আগুন যখন ধরালো হলো, সব কিছু প্রস্তুত হয়ে গেল, লাকড়ি আনা হয়ে গেল। বেলালকে বলে, ও বেলাল, আলকামাকে দড়ি লাগায়া বাঁধ, পায়ের মধ্যে হাতের মধ্যে বাঁধিয়া আগুনের মধ্যে নিক্ষেপ কর। তার মা যখন এই কথা শুনলো, সাথে সাথে বলে, ও পয়গম্বর, কেন আমার সন্তানটাকে কষ্ট দিবেন, আমার সন্তানটাকে ফুরে ফেলবেন? ও আলকামার মা, যেহেতু আপনি কষ্ট দেওয়ার কারণে, আলকামা আপনাকে কষ্ট দেওয়ার কারণে যেহেতু আজকে আপনি ক্ষমা করতে পারতেছেন না, যেহেতু আজকে ক্ষমা করবেন না, তাকে দুনিয়াতে আগুন দ্বারা ফুরিয়া দেই, কারণ সে জাহান্নামে চলে যাবে। আখিরাতে যায়া যখন মৃত্যুবরণ করে ফেলবে, সে জাহান্নামে চলে যাবে, শাস্তি ভোগ করতে হবে, দুনিয়াতে শাস্তি দিয়া দে। বলে, না না ও পয়গম্বর, দেখেন তো, দুনিয়ার কোনো সন্তানকে যদি সন্তান কষ্টে থাকে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। মা বাবার চোখের সামনে যদি সন্তান কষ্টে থাকে, মা বাবা সহ্য করতে পারে না। সন্তান যদি মা বাবার কাছে অপরাধ করে, একবার ক্ষমা চাইলে মাফ না করে, কিন্তু দ্বিতীয়বার মাফ করে দেয়, কারণ সন্তানের চোখের পানি কোনো বাবা সহ্য করতে পারে না, সন্তানের চোখের পানি কোনো মা সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক না বেটি? ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনিও ক্ষমা করে দেন, আমি আলকামার মা, আমিও ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামার জবান দিয়া মধুর কালিমা জারি হয়ে গেল। বলেন, কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কালিমা নসিব হয়ে গেল। তার মানে কি বোঝা গেল? নবীর সাহাবী হইয়া মার বদদুয়া থেকে বাঁচতে পারে নাই। যদি আপনি আমি যুবক ভাই মা বাপকে যদি কষ্ট দেই, আপনি আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো? মা বাবার বদদুয়া থেকে বাঁচতে পারবো না। মা বাবার দোয়াও কবুল হয়ে যায়, মা বাবার বদদুয়াও কবুল হয়ে যায়। মা বাবা যদি দোয়া করে হাত তুলে, আসমানে এবং জমিনের উপরে মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মার বদদুয়া নেওয়ার জন্য প্রস্তুত থাকেন না যুবক ভাই? মার বদদুয়া থেকে বিরত থাকবেন, মা বাবাকে সন্তুষ্ট করে রাত্রিবেলা ঘুমাইবেন। মা বাবার যাতে চোখ দিয়া এরকম ভাবে পানি যাতে না জড়তে হয় আপনার কারণে, আপনার ব্যবহারের কারণে। অহরহ সন্তান আছে বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, সমাজের মধ্যে 10 জন লোকের সামনে বলতে পারে না, কারণ মান সম্মানের একটা বিষয় আদে। এই জন্য যুবক ভাই, আপনার পায়ে হাত ধরে আমি বলি, কোনোদিন মাকে কষ্ট দিবেন না, কোনোদিন বাবাকে কষ্ট দিবেন না। একবার কি ওয়াদা করা যাবে কি ইনশাআল্লাহ? সবাই জোরে হাত তুলে বলি ইনশাআল্লাহ। বলেন, কোনোদিন মা বাপকে কষ্ট দিব না, বলেন বলেন ইনশাআল্লাহ। কোনোদিন বলেন, কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করে আনেক। কোরআনের যে তেলাওয়াত করতে যদি আপনি না পারেন, যদি শুনেনও তারপরেও সব বলেন সুবহানাল্লাহ। পড়তে পারেন না, হাতাইবেন, মেলাইবেন। নামাজের পরে, ফজরের নামাজ পড়ে অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, পরে কি পড়ে না? আর অনেকে আছে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজ যে করতে গেছে কবরই নাই।
বলেন আছে না নাই? এখানে যারা আছেন সকলে পাঁচ ওয়াক্ত নামাজি? পাঁচ ওয়াক্ত নামাজি না। আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু মুসলমান ভাইয়ারা আমার, আজকে থেকে ওয়াদা করবেন, পিছনে যা করছি অপরাধ সব কিছু বাদ, আজকে থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। সকলে হাত তোলেন, বলেন ইনশা আল্লাহ। ঘুমায় গেছেন? ওয়াজ কিন্তু কোনো শুরু হয়েছে না, ঘুমায় গেছেন? মাত্র সন্ধ্যা কি? এরপরে প্রধান বক্তা আছে, আসল বক্তা রয়ে গেছে। আমরা তো ছোট মানুষ, প্রধান বক্তা রয়ে গেছে। এখন যদি ঘুমায় পড়েন তাইলে হইব? আমরা এখন প্রস্তুত করে দেওয়া যায়, ঘুম থেকে জাগ্রত করি, তারপরে প্রধান বক্তা যাতে ওয়াজ করতে সুবিধা হয়। কারণ দূর থেকে আসছেন, যারা দূর থেকে আসে তারা মেহমান, তাদেরকে কদর করা লাগবে। কি বলেন? মেহমানের কদর করা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা রাসূলকে দেখি নাই, আমরা কবরকে দেখি নাই, না দেখেই আমরা আজকের এই দিনের মাহফিলে আসছি। যে আল্লাহ বলবে তারা কি আমাকে দেখছে? বলে না। তারা আমাকে না দেখেই তারা দিনের কাজে, দিনের মাহফিলে একত্রিত হয়েছে, যা তাদেরকে আমি মাফ করে দিলাম। তাহলে এই দিনের মাহফিলে যারা আসছেন, আজকের এই মাহফিলে, তারা অনেক দামি হয়ে গেছেন। যারা বাহিরে ঘোরাফেরা করতেছে বা বাজারে আছে, তারা আপনাদের থেকে দামি না আপনারা দামি? তাহলে এই দিনের কাজে যারা পরিবেশটাকে সুন্দর করবে, আল্লাহ তাআলার দরবারেও কবুল হয়ে যাবে, এবং পরিবেশটাও সুন্দর করার দরকার। এজন্য আলেম যারা আছেন, এই সভাপতি সাহেব হুজুর বসে আসেন, আলেম মানুষ, আলেমের চেহারার দিকে তাকাইলে অনেক ফায়দা আছে। কি বলেন? আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আলেম দামি, কি বলেন? আলেম দামি না কম দামি? দামি মানুষ। কারণ তাদের ভিতরে কোরআন হাদিসের কি আছে? এলেম আছে। কে বলল তারা দেখার প্রয়োজন নাই, কিন্তু কি বলতেছে, খারাপ বলতেছে না ভালো বলতেছে, সেইটা আমাদের লক্ষ্য করতে হবে। তো এখানে যারা বসে আছেন, আপনাদের কাছে, আপনারা মুরব্বী মানুষ, যদি কেউ বসতে পারেন তাহলে বসে গেলে সুন্দর হয় আয়োজনটা, না হলে পরিবেশটা ভিন্ন রকম দেখা যায়। বক্তার আজকে দুঃখ লাগলো, যিনি আজকে প্রধান বক্তা আজকের মাহফিলের, উনি প্রতিদিনই প্রোগ্রাম করে, একটা দুইটা তিনটাও, প্রতিদিনই প্রোগ্রাম আজকের আপনাদের এলাকায় আসছে। কিন্তু আপনারা এলাকাতে যারা আছেন, আমার মনে হয় সকলে আসছেন না। আপনারা এলাকাতে এই কতগুলি মানুষ বসবাস করেন না, আরো মানুষ আছে? কথা বলেন না কেরে? না শুধু এই পর্যন্তই? যারা আসে নাই তারা কি কপাল পোড়া? কি পোড়া? কপাল পোড়া। আজকের এই দিন আগামীকাল আসবে? আগামীকাল আসবে না। আপনি মাহফিলে আসেন বা না আসেন, সময় চলে যাবে, কিন্তু এই সুবর্ণ সুযোগ, এই বোনাস আর আগামীকাল পাবেন না। আজকের এই মাহফিলে বসে যদি আপনার মার জন্য দোয়া করেন, আপনার বাবার জন্য দোয়া করেন, আপনার ছেলের জন্য দোয়া করেন, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, বলেন তো কে কবুল করবে? আমার আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? তাহলে এখানে আইসা যদি দোয়া করি, তাহলে আপনি আমার ক্ষতি না লাভ আছে? লাভটা বোঝা লাগবে। দুনিয়ার মানুষ দুনিয়ার লাভ বুঝে, আখিরাতের লাভ বুঝতে চায় না। স্বার্থ যেখানে আছে দুনিয়ার মানুষ সেই জায়গায় যা, 10 টাকা যেখানে লাভবান আছে ওই জায়গায় মানুষ যা। 10 টাকা লাভ নাই, স্বার্থ নাই, মানুষ যাইতে চায় না, কারণ আমার স্বার্থ নাই। আখিরাতের স্বার্থ বুঝতে হবে, দুনিয়ার স্বার্থ বুঝলে হবে না। আপনি আমার এলাকার হক আদায় করতে হবে। যদি হক আদায় যদি না করতে পারি, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এজন্য আপনাদের সামনে আমলের নিয়ে কয়েকটা কথা বলবো, যাতে আমি আমলদার হইতে পারি। আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা। যা হোক, আল্লাহ তাআলা এই এলাকা এবং এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। জুড়ে একবার বলেন আমিন। আমরা আলেমদের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, আল্লাহর ওলিদের সাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। কি বলছেন? নামাজ পড়ার কথা বলছে, পর্দা করার কথা বলছে, সুদ খাইও না, ঘুষ খাইও না, হালাল খাও, হারাম খাইও না,
সবকিছু কি আল্লাহ কি কোরআনের মধ্যে বলে কি বলে নাই? সবকিছু বলে দিছে। এখন কথা হলো আপনি আমি কতটুকু মানতে পারি। যদি মানতে পারেন, ভৈরবের একজন বক্তা ছিল, মারা গেছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করো, সকলে বলে আমিন। সকলে চিনবেন, মুরব্বীরা চিনবেন, বেশি চিনেন, তফাজ্জল নাম কি? উনি একটা ওয়াজের মধ্যে মাঝখানে কথা বলতো, মানলে জান্নাতি, না মানলে কি জাহান্নামী। আজকের আমল, আজকের হুজুরার আলোচনা শুনে যদি আমল করতে পারেন তাহলে আপনি জান্নাতি, না মানলে কি জাহান্নামী। সোজা ওয়াজ, আর অর্জের দরকার নাই, এত অর্জের দরকার আছে নি? মানলে কি জান্নাতি, না মানলে কি জাহান্নামী। মানবেন তো আপনি সফল কাম দুনিয়াতেও আখিরাতে।